ওয়েলকাম এভরিওয়ান, তোমাদের সকলকে কারেন্ট অ্যাফেয়ার্স এক্সপার্ট ইউটিউব চ্যানেলে স্বাগত। আমি সন্দীপন স্যার। আজকে বেশ কিছু কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন আলোচনা করব। আর ফার্স্ট কোশ্চেনটা তোমরা স্ক্রিনে দেখো কি রয়েছে। বলছে দ্য অ্যানুয়াল বাইলাটেরাল মেরিটাইম এক্সারসাইজ। প্রথমত মেরিটাইম এক্সারসাইজ বলতে যেটা বলা হয় নৌবাহিনীর, এটা একটা মহড়া। তাদের মধ্যে হয়েছে, দেখো এখানে লেখাই আছে বিটুইন the Indian Navy and the Maldives National Defence Force held in Maldives from 15 to 17 December 2025 is named. তার মানে এই যে মহড়াটার কথা বলছি, এই মহড়াটাতে কারা অংশগ্রহণ করেছে? ভারতীয় নৌবাহিনী এবং মালদ্বীপের যে ন্যাশনাল ডিফেন্স ফোর্স বা MNDF। আর এটা কোথায় হয়েছে? মালদ্বীপে এটা অনুষ্ঠিত হয়েছে। তাহলে এবার কোশ্চেন হতে পারে এই মহড়াটার নামটা কি। তাহলে মনে রাখবে এই মহড়াটার নাম হলো এক্সারসাইজ একতা। এটা হলো তোমার মহড়াটার নাম। এছাড়াও বাকি দেখো কিছু মহড়া এখানে দেয়া রয়েছে। যেমন একটা মহড়া রয়েছে ডেজার্ট সাইক্লোন 2। এই ডেজার্ট সাইক্লোন 2 এই মহড়াটা কাদের মধ্যে হয়? মনে রাখবে ইন্ডিয়া এবং অ্যান্ড ইউএই অর্থাৎ ইউনাইটেড আরব এমিরেটস, এই দুটি দেশের মধ্যে তোমার এই মহড়াটা অনুষ্ঠিত হয়। তার মানে আমাদের কোশ্চেনের উত্তরটা হলো বি, এক্সারসাইজ একতা। আর আরেকটা বললাম এখানে ডেজার্ট সাইক্লোন। এই ডেজার্ট সাইক্লোনের যে মহড়া, এটা কাদের মধ্যে হয়? মনে রাখবে এটা হয় তোমার ইন্ডিয়া অ্যান্ড ইউএইর মধ্যে। এবং অবশ্যই মনে রাখবে এটা কি ধরনের এক্সারসাইজ? এটা হচ্ছে আর্মির এক্সারসাইজ। ঠিক আছে, ভারত এবং ইউএইর আর্মির মধ্যে এটা একটা মহড়া। আর কি রয়েছে? এক্সারসাইজ গারুদা। এটাও ভালো করে মাথায় রাখবে। এক্সারসাইজ গারুদা এটা কিসের সঙ্গে? তাহলে মনে রাখবে ইন্ডিয়ার সঙ্গে, অর্থাৎ ইন্ডিয়ান এয়ারফোর্সের সঙ্গে ফ্রান্সের এয়ারফোর্সের মধ্যে। ইন্ডিয়া অ্যান্ড ফ্রান্স, ইন্ডিয়া অ্যান্ড ফ্রান্স এটা কাদের? মনে রাখবে বায়ুসেনার এটা একটা মহড়া, এয়ারফোর্সের মধ্যে এটা একটা মহড়া। আরেকটা রয়েছে হ্যান্ড ইন হ্যান্ড। এই হ্যান্ড ইন হ্যান্ড কাদের মধ্যে? এটা মনে রাখবে ভারতের সঙ্গে, কাদের মধ্যে? চীনের সঙ্গে, ইন্ডিয়া অ্যান্ড চায়না। এটা হচ্ছে তোমার ইন্ডিয়া অ্যান্ড চায়না। আর এটা কাদের মধ্যে, কোন বাহিনীর সঙ্গে? এটা মনে রাখবে দুটি দেশের আর্মির সঙ্গে এই মহড়াটা অনুষ্ঠিত হয়। তাহলে কি কি বললাম? ডেজার্ট সাইক্লোন, হ্যান্ড ইন হ্যান্ড আর এক্সারসাইজ গারুদা। আর আমাদের কোশ্চেনের আনসারটা কি হবে? বি, এক্সারসাইজ একতা। আর এটা কবে হয়েছে? 15 থেকে 17 ডিসেম্বর। নেক্সট কোশ্চেন দেখো কি রয়েছে। দ্য টিম হুইচ has won the squash world cup 25 defeating Hong Kong in the finals at Chennai। মনে রাখবে এই যে স্কোয়াশ বিশ্বকাপ, এই স্কোয়াশ ওয়ার্ল্ড কাপ যদি বলা হয় কবে শুরু হয়েছিল, এটা স্টার্ট হয়েছে কবে? মনে রাখবে 96, অর্থাৎ 1996 সালে স্কোয়াশ ওয়ার্ল্ড কাপ শুরু হয়। আর মনে রাখবে এই বিশ্বকাপ এবছরে কোথায় হয়েছে? ফাইনাল ভারতের চেন্নাই শহরে এটা অনুষ্ঠিত হয়েছে। আর এবছরে কারা জিতেছে? ইন্ডিয়া জয়লাভ করেছে। আর সবচেয়ে বেশিবার বা মোস্ট সাকসেসফুল টিম যদি বলা হয় তার নামটা কি? মনে রাখবে মিশর বা ইজিপ্ট। এরা কবার জিতেছে? দুবার এই টুর্নামেন্টটা জয়লাভ করেছে। কারণ ভারতের একজন বিখ্যাত বা নামকরা প্লেয়ার যদি বলা হয় স্কোয়াশ প্লেয়ার, তার নাম কি? মনে রাখবে দীপিকা পাল্লিকাল। ইনি হলেন ভারতের নামকরা স্কোয়াশ প্লেয়ার। কি নাম? দীপিকা পাল্লিকাল। চলো পরের কোশ্চেনে আসি। পরের কোশ্চেনটা কি বলেছে? দ্য অস্ট্রেলিয়ান সিটি in which two gunmen kill about 15 people during a Hanukkah celebration at a beach। Hanukkah celebration এটা খুব নামকরা একটা সেলিব্রেশন। প্রথমত এটা কারা সেলিব্রেট করে? মনে রাখবে জিউস যারা, তারা এটা তোমার সেলিব্রেট করে।
আর এটা কোন সময় হয়? প্রত্যেক বছর নভেম্বর ডিসেম্বর এই সময়ে এটা সেলিব্রেট করা হয়। আর কারা সেলিব্রেট করে? জিউস যারা তারা। আর তাহলে এবার এখানে কোশ্চেনটা ছিল অস্ট্রেলিয়ার একটি শহরে দুজন বন্দুকধারী এই উৎসবে গুলি চালিয়ে প্রায় 15 জন মানুষকে হত্যা করে, 15 পিপল। তো কোশ্চেনটা হচ্ছে এই উৎসবটা কোথায় হয়েছিল? তো মনে রাখবে উৎসবটা কোথায় হয়েছে? সিডনিতে হয়েছে, অস্ট্রেলিয়া। আর এখানে আরেকটা কোশ্চেন হতে পারে, জিকের কোশ্চেন, যে অস্ট্রেলিয়ার ক্যাপিটাল কি? মনে রাখবে ক্যানবেরা ক্যাপিটাল। কাদের? অস্ট্রেলিয়ার, এটা হলো রাজধানী ক্যানবেরা। চলো নেক্সট কোশ্চেনে দেখো কি রয়েছে। বলছে দ্য টাইম ম্যাগাজিন পার্সন অফ দ্য ইয়ার 2025। প্রথমত টাইম ম্যাগাজিন এটা কোথাকার সংস্থা? মনে রাখবে এটা হলো ইউএস এর একটা ম্যাগাজিন। টাইম ম্যাগাজিন এটা কোন দেশের? ইউএস এর এটা একটা ম্যাগাজিন। আর এদের প্রথম ইস্যু যদি বলি কবে হয়েছে, ফার্স্ট ইস্যু বা প্রথম এটা পাবলিশ করা কবে শুরু করে? মনে রাখবে 1923 সালে এটা প্রথম ইস্যু হয়। আর তোমার মনে রাখবে এটা তোমার কোথা থেকে প্রকাশিত হয়? ইউএসএ থেকে এটা প্রকাশিত হয়। কি? এই টাইম ম্যাগাজিন। তো সেটাই বলেছে এই টাইম ম্যাগাজিনে পার্সন অফ দ্য ইয়ার অর্থাৎ 2025 সালে বর্ষসেরা ব্যক্তি হিসেবে তাদের কথা ঘোষণা করেছে। তো অ্যাকচুয়ালি এটা কোনো ব্যক্তিদের নাম অ্যানাউন্সমেন্ট হয়নি, এটা কার নাম কথা বলা হয়েছে? আর্কিটেক্ট অফ এআই। তাই এআই এর যে আর্কিটেক্ট সেটাকেই এখানে বলা হচ্ছে পার্সন অফ দ্য ইয়ার। নেক্সট কোশ্চেন দেখো কি রয়েছে। দ্য বলিউড অ্যাক্ট্রেস হু হ্যাজ বিন চুজেন টু দ্য 2025 PETA 2025 PETA Person of the Year for her dedication to animal রাইটস অর্থাৎ প্রাণীদের যে অধিকার, ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অর্থাৎ বন্য যে জীবজন্তুদের রক্ষা করবার জন্য তার যে কাজ, এছাড়াও ভেগান অ্যাডভোকেসি অ্যান্ড হিউম্যান এডুকেশন, এই কাজের জন্য তাকে এই পুরস্কারটা দেওয়া হয়েছে। তাহলে এবার কোশ্চেন হতে পারে এই পেটা শব্দের পুরো নামটা কি? মনে রাখবে পিপল ফর দ্য ethical treatment of animals, এটা হলো তোমার এর পুরো নাম, পেটার পুরো নাম। ওকে, তো এই পুরস্কারটাই এবছরে তাকে প্রদান করা হয়েছে, মানে লাস্ট ইয়ার 2025-এ বলিউডের নায়িকা রবিনা ট্যান্ডন, এনাকে এই পুরস্কারটা দেওয়া হয়েছে। নেক্সট কোশ্চেন দেখো কি রয়েছে। দ্য আমেরিকান প্রফেশনাল বাস্কেটবল player who has been chosen to be the Times Athlete of the Year 2025 টাইম অ্যাথলিট অফ দ্য ইয়ার 25 তার মানে টাইমসের বিচারে সেরা খেলোয়াড়। টাইমস সম্বন্ধে আমরা অলরেডি বলে দিয়েছি। তো এই টাইমসের বিচারে সেরা খেলোয়াড় কে হয়েছে? ইনি আজা উইলসন। ইনি কে? আমেরিকান একজন প্রফেশনাল বাস্কেটবল প্লেয়ার। তাহলে ইনি কোন খেলার সঙ্গে যুক্ত? বাস্কেটবল খেলার সঙ্গে ইনি যুক্ত ছিলেন। এবার এখানে কোশ্চেন হতে পারে এই যে বাস্কেটবল, এই বাস্কেটবলে কতজন করে প্লেয়ার থাকে? কারণ এরকম আমাদের পরীক্ষায় কিন্তু কোশ্চেন দেয় যে কোন খেলায় কতজন করে খেলোয়াড় থাকে। তো মনে রাখবে এই যে বাস্কেটবলে প্লেয়ারের যে সংখ্যা, তাহলে মনে রাখবে কতজন প্লেয়ার থাকে। তাহলে মনে রাখবে খুব গুরুত্বপূর্ণ, কেউ বলতে পারবে? দেখো বাস্কেটবল বলতে পারো, তারপরে রাগবি ফুটবল। যেমন একটা পরীক্ষার কোশ্চেন, কোন খেলায় সবচেয়ে বেশি পরিমাণ খেলোয়াড় থাকে? আমরা বলি রাগবি ফুটবল। এই রাগবি ফুটবলে কতজন করে খেলোয়াড় থাকে? তাহলে মনে রাখবে 15 জন খেলোয়াড় থাকে রাগবি ফুটবল।
তাহলে বাস্কেটবলে কজন থাকে? মনে রাখবে 5 জন করে খেলোয়াড় থাকে। কিসে? বাস্কেটবলে। ঠিক আছে, আর ইনি বাস্কেটবল খেলার সঙ্গেই যুক্ত। তো এই হলো আজকে ক্লাস, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের ক্লাস ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে। অবশ্যই কমেন্টও করবে যদি তোমাদের কিছু চাহিদা থাকে বা কোনো কিছু সম্বন্ধে কোশ্চেন থাকে। আর এই ক্লাসের যে পিডিএফ তোমরা আমার টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে, সেখানে জয়েন করে যেতে পারো। টেলিগ্রাম চ্যানেলের নাম কি? WBCS ড্রিমার। তাহলে ভালো থেকো, বাই, টাটা।